আসসালামু আলাইকুম। যত পারো ব্যথা দাও তবুও ভালোবাসি তোমাকে গল্পের শেষ পর্ব। চলুন তাহলে গল্প শুরু করা যাক। শাহিন গেট খুলে বাসার ভিতরে প্রবেশ করে দেখে নীরব নিস্তব্ধ। কোনো সারা শব্দ আসছে না। রুমে প্রবেশ করে প্যান্ট শার্ট খুলে প্রত্যেকের রুমে গিয়ে দেখতে পায় কেউ নেই। মনে মনে ভাবতে থাকে, ব্যাপার কি? মা বাবা লিমা কোথায়? বুয়াকেও দেখছি না। কোথায় যেতে পারে? কাকে বলবে? পাশে কেউ নেই। বাথরুমে ঢুকে পরিষ্কার হয়ে খাটে গা এলিয়ে বসে ভাবছে, এখন কি করা যায়? মনে একদম শান্তি নেই, কেবল সারা শরীর আনচান আনচান করছে। যখন নাজুর কথা মনে পড়ে তখন আর স্থির থাকতে পারেনি। সাথে সাথে বিছানা থেকে উঠে সিডি সেটে ক্যাসেট লাগিয়ে দুঃখের জ্বালা নিয়ে অনুভব করছে। গানটি ছিল, আমি আর দোষ কাউকে দিব না, তোমায় হারানোর ব্যথা আমি আর কাউকে বলবো না। শাহিন মনোযোগের সাথে গান শ্রবণ করছে। সে কখনো এই গান শুনেনি, আজ কেনই বা শুনতে ইচ্ছে হলো। সত্যিকার অর্থে সন্তানের কোনো কিছু হলে মায়ের মনে প্রথমে ছোঁয়া পায়। তদুপরি প্রকৃত প্রেমিক যারা, তাদের প্রেমিকার কোনো কিছু ঘটলে হৃদয়ে তারই ছোঁয়া পায়। আজ তাই শাহিনের একই অবস্থা। গান শেষ হওয়ার সাথে সাথে বাহিরের শব্দ কানে আসতে উচ্চ স্বরে বলল, কে? কাজের বুয়া? শাহিনের আওয়াজ বুঝতে পেয়ে ভাবে, আজ ছোট সাব আমারে কি কয় আল্লাহ জানে। দৌড়ে হাঁপিয়ে এসে কাঁপা কাঁপা গলায় বলল, ছোট সাব, আপনি আমারে কিসের জন্য ডাকছিলেন? কোথায় গিয়েছিলে? হালিমার কাছে। এইভাবে হাঁপাচ্ছ কেন? আপনার কথা শুন না দৌড় দিয়ে আইছিলাম তাই। জানো মা বাবা লিমা কোথায় গিয়েছে? জানি। কোথায়? নাজু আপা গো বাসায়। কেন? আজ নাজু আপার বিয়া। কাজের বুয়ার মুখ থেকে বিয়ের কথা শোনার সাথে সাথে শাহিনের ফর্সা মুখখানা বিবর্ণ হয়ে শরীরের প্রতি শিরা উপশিরা নাচিয়ে উঠল। কি বলো? নাজুর বিয়ে? না না, আমি বিশ্বাস করি না। তা কখনো হতে পারে না। আমি নাজুকে আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। সে শুধু আমার, শুধু আমার। শাহিনের উত্তেজনা বাণীগুলো শুনে ছায়ারূপে শাহিন হয়ে দরজার সামনে দাঁড়িয়ে বলল, শাহিন শুন, এখন চিৎকার করে লাভ নেই। নাজুও তোকে ভালোবাসতো, সে শুধু তোর মুখ থেকে শোনার জন্য অপেক্ষা করছিল। তুই সেটা ছেলে হয়ে প্রকাশ করতে পারিসনি। মেয়েটি তোকে কিভাবে বলবে? আর তোর জানা আছে মেয়েরা কখনো ভালোবাসার কথা মুখ ফুটে প্রকাশ করে না। শাহিন চেঁচিয়ে বলল, না না, আমি নাজুকে ভালোবাসি, ওকে ছাড়া বাঁচবো না। দেখ, আর চিৎকার করে লাভ নেই। নাজুর বিয়ে হয়ে গিয়েছে, সে এখন অন্যের ঘরে। যদি প্রকৃত ভালোবেসে থাকিস, এই জীবনে না পাস পর জীবনে পাবি। আমি চলে গেলাম। এই কি, তুমি চলে যাচ্ছ আমাকে একা ফেলে? এই যে একটি কথা শুনো, আমার সময় নেই, আসি। শাহিন হা করে বোকার ন্যায় পলকহীনভাবে তাকিয়ে রইল। তাকিয়ে থাকতে মনে মনে বলল, ওগো, তুমি আমাকে যত পারো ব্যথা দাও, তবুও ভালোবাসি তোমাকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যত পারো ব্যথা দাও তবুও ভালোবাসি তোমাকে গল্পটা এখানেই শেষ হচ্ছে। এই সিরিজের প্রথম থেকে শেষ পর্যন্ত যারা সাথে ছিলেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে গল্পটা কেমন লেগেছে। আর এটা ছিল আমার নিজের ভয়েসে প্রথম স্টোরি সিরিজ। নতুন তাই হয়তোবা প্রফেশনাল ভাবে বলতে পারিনি, বা প্রফেশনাল ভাবে হয়তোবা বলা হয়নি, কিছু কিছু জায়গায় হয়তোবা সমস্যা আছে। ইনশাল্লাহ পরবর্তী স্টোরি সিরিজগুলো আরো সুন্দরভাবে প্রফেশনাল ভাবে বলার চেষ্টা করব। আশা করি আপনারা পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী স্টোরি সিরিজে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।